আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের উপর উঠিলেন। উঠার উপরে তিনটা জাপ যখন দিলেন, আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তিনবার বলতে আমিন বলতে শুনিলাম, কেন আপনি আমিন বলিলেন? আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ও সাহাবীরা, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন। আসার পর আমাকে বলেছিলেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফির লাহু কুলতু আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ও পয়গম্বর, যারা রমজান মাস পাইল, নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, নিজের গুনাহকে আল্লাহ তাআলার কাছে মাফ করে নিতে পারল না, তারা ধ্বংস হোক। আমার নবী বললেন, আমিন। তাহলে নিশ্চিত সেই ধ্বংসশীল, ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার, ও মুর্দার আছে দিল। দাও খোদা দাও আমায় আবার, ও মুর্দার আছে দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ও মুর্দার আছে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মাস তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকিন তাকওয়াওয়ালা ঈমানদার হইতে পারো। কেন? তোমরা যেন মুত্তাকিন তাকওয়াওয়ালা ঈমানদার হইতে পারো, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আমরা অনেকেই বলতে পারি যে আল্লাহ আমাদেরকেই চোখে দেখলো রোজার জন্য, আর কাউকে দেখলো না। এই কথা যেন তুমি না বলতে পারো, এজন্য বলা হয়েছে কি, কোরআনুল কারীমের মধ্যে বললে কি, যে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা মুত্তাকিন তাকওয়াওয়ালা ঈমানদার হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকিন তাকওয়াওয়ালা ঈমানদার হতে পারো। কিন্তু আফসোসের বিষয়, বড় মুসলমান জাতি বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা রোজার মাস পেয়েছি, এই রোজার মাস পেয়ে আমরা অনেহার সহিত এই রমজান মাস কাটিয়ে দিচ্ছি, ঠিক কিনা? এই জোরে বলেন, ঠিক কিনা? এই মাহে রমজান মূলত অনেকেই পাচ্ছি, এই যে পাইতেছি, দেখা যায় 11টি মাস যেমন করে কাটিয়ে দিই, মূলত এই 11টি মাসের সাথে সাথে এই একটি মাসও তেমন করে কাটিয়ে দিই। কিন্তু আমাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? বলেন তো দেখি। লস হচ্ছে। কেননা এই জন্যই লস হচ্ছে যে আল্লাহ তাআলা এই একটি মাস সবরণ সুযোগ অফারের মাস দিয়েছেন। যেমন দেখবেন কোম্পানি আলাদা অফার দেয় না, একটা কিনলে আরেকটা ফ্রি, আরেকটা কিনলে আরেকটা ফ্রি, বলে না? যেমন সিম ওয়ালারা সিম বিক্রি করে, যে গ্রামীণ সিম কিনলে এত জিবি অফার পাবেন, এত মিনিট অফার পাবেন, বলে কিনা? ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস দিয়েছেন বান্দার জন্য। বান্দা সমস্ত যারা সারা জীবন যত গুনাহ করবে, আল্লাহ তাআলার কাছে তওবা তাহলি করবে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ বান্দার মাফ করে। সুবহানাল্লাহ। শুধু কি তা না, তাই শুধু তা না, বান্দা এই রমজান মাসে যখন একটা ফরজ ইবাদত করবে, একটা ফরজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70টা ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তা না,
বান্দা একটা সুন্নত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুন্নতের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, বান্দা নফল ইবাদত করবে, আল্লাহ তাআলা তাকে ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, এই যে সবরণ একটি সুযোগ, এই সুযোগ আমরা মিস করতেছি, ঠিক কিনা? এই সময় কি আর পাবো? যেমন আজকে মোবাইলে শুনলাম যে আমাদের পাশের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের বাড়ির পাশে এক আল্লাহর বান্দা, কালকে রাত্রেই কথা হয়েছে আল্লাহর বান্দার সাথে, গতকাল রাত্রেই কথা হয়েছে, আজকে ফোনে শুনি আল্লাহর বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে ফোনে শুনি যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই যে রমজান মাস, আমিও আপনিও তো চলে যেতে পারি, ঠিক কিনা? গ্যারান্টি আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? যখন তখন আমার সামনে, আপনার সামনে মালাকুল মাউত চলে আসতে পারে, ঠিক কিনা? যখন তখন আমাকে আপনাকেও পাকড়াও করতে পারে। তো এই জন্য বাজান, এই যে মাসটি পাবো, যে মাসটি পেয়েছি, এই মাসটি অনেহার সহিত কাটায় দিব না ইনশাআল্লাহ। এই মাস কাটিয়ে দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ তার উপরে আছে না, বলে নাউজুবিল্লাহ। আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের উপর উঠিলেন, উঠার পরে তিনটা জাপ যখন দিলেন, আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তিনবার বলতে আমিন বলতে শুনিলাম, কেন আপনি আমিন বলিলেন? আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ও সাহাবীরা, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন, আসার পর আমাকে বলেছিলেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফির লাহু কুলতু আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ও পয়গম্বর, যারা রমজান মাস পাইল, নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, নিজের গুনাহকে আল্লাহ তাআলার কাছে মাফ করে নিতে পারল না, তারা ধ্বংস হোক। আমার নবী বললেন আমিন। তাহলে নিশ্চিত সেই ধ্বংসশীল, ঠিক কিনা? আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ওগো পয়গম্বর, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফির লাহু কুলতু আমিন। যারা রমজান মাস পাইল কিন্তু রমজান মাসে নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হোক। আমার নবী বলেছিলেন আমিন, নিশ্চিত সে ধ্বংসশীল। তাহলে বুঝেন যে রমজান মাস আমরা পাইছি, রমজান মাস কত সুন্দর একটি মাস। এই রমজান মাসে মানুষের দিল নরম থাকে, মানুষের মন নরম থাকে, ইবাদত করতেই মন চায়, ঠিক কিনা? দেখবেন রমজান মাসে, দেখবেন অন্যান্য মাসে যা আকামুকাম করে, রমজান মাসে যে আকামুকাম করতে আসে, বেডার মনে বাধা দেয়, না রে আকামুকাম করা যাবে না, এটা রমজান মাস, ঠিক কিনা? রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যদি রোজা রাখিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল মঞ্জুর করে নেন, বলে সুবহানাল্লাহ। বান্দা যদি রোজা রাখিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমার মাওলা ওই দোয়া কখনো ফেরত দেন না। কিন্তু রোজার মতন হতে হবে, ঠিক কিনা? আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু জান্নাতুম মিনান নার। রোজা মুক্তির ঢাল স্বরূপ, রোজা জাহান্নামের ঢাল স্বরূপ, রোজা জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। কোন রোজা মুক্তির ঢাল স্বরূপ? আমাদের জানতে হবে কোন রোজা মুক্তির ঢাল স্বরূপ, ঠিক কিনা? আমাদের জানতে হবে কোন রোজা মুক্তির ঢাল স্বরূপ। ওই রোজা, যেই রোজা রাখবেন, যে রোজা রাখিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, যে রোজা রাখিয়া আল্লাহ তাআলার কাছে রোজাজারি করবেন, যে রোজা রাখিয়া মানুষের নামে সমালোচনা করা যাবে না,
যে রোজা রাখিয়া মানুষের নামে গীবত করা যাবে না, যে রোজা রাখিয়া মিথ্যা বলা যাবে না, যেই রোজা রাখিয়া কোরআন তেলাওয়াত করতে হবে, যে রোজা রাখিয়া নামাজ ছাড়া যাবে না, নামাজ আদায় করতে হবে, ওই রোজা বান্দার জন্য মুক্তির ঢাল শুরু হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন কোন রোজা মুক্তির ঢাল শুরু? যে রোজা রাখিয়া কোরআন তেলাওয়াত করতে হবে, যে রোজা রাখিয়া ইবাদত বন্দি করতে হবে, যে রোজা রাখিয়া আল্লাহর জিকির আজকারে লিপ্ত থাকতে হবে, ওই রোজা মুক্তির ঢাল শুরু। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় যখন ডাক দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, বাউদা মান দুকিরতা বাউদা মান দুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মজলিসে আপনার নাম না হয়, সেই মজলিসে যদি আপনার নামে দুরূদ না পাঠানো হয়, ওই মজলিস, ওই ব্যক্তির উপর আল্লাহ লানত করুক। বলেন নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে মজলিসে যে ব্যক্তির সামনে আপনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না হয়, ওই ব্যক্তি যদি আপনার নামে দুরূদ না পাঠ করে, ওই ব্যক্তির আল্লাহ লানত করুক। আমার নবী বলেছেন, আমিন, কুলতু আমিন, তাহলে নিশ্চিত ওই ব্যক্তির উপর আল্লাহ লানত করবে। বলেন ঠিক কিনা? তাহলে বুঝেন, আল্লাহ রসুলের নামে আল মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দটা যেখানে উল্লেখ করা হবে, সেখানেই আমাদেরকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা কেন বলবো না? আমাদের নবী আমাদেরকে এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন, অত্যন্ত ভালোবেসেছেন, অত্যন্ত মহব্বত করেছিলেন আমাদের জন্য তাইফের ময়দানে নিজের পিঠ মোবারক ঝাঁঝরা করে ফেলেছিলেন তাইফের ময়দানে। তাহলে কেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো না? কেন তার নামে দুরূদ পাঠ করিব না? আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার প্রতি একবার দুরূদ পাঠ করিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। যারা একবার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পাঠ করিবে, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এখন দুরূদ কোন রহমত আমরা অনেকে বুঝতে পারি না। রহমত কি জিনিস, কাকে বলে রহমত, ঠিক কিনা? ও বান্দা, তুমি যখন রাস্তাঘাটে যাইবা, চলাফেরা করবা, যখন বিপদগ্রস্তর মধ্যে পড়ে যাবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করবে। ওটারই বলে রহমত, ঠিক কিনা? বান্দা, তুমি যখন কোথাও যাইবা, কোথাও ঘুরতে যাইবা, যখন বিপদের মধ্যে পড়ে যাবে, ওই বিপদ থেকে উদ্ধার করবেন তিনি কে? আল্লাহ। তো ওটাই রহমত। দেখা যাচ্ছে তুমি একটা ঋণগ্রস্তের মধ্যে পড়ে গেছো, একটা ঋণের মধ্যে জর্জরিত হয়ে গেছো, এই ঋণ থেকে উদ্ধার করবেন এটা কে? আল্লাহ। তাহলে এমনটা করে, এমন সাংঘাতিক বিপদগ্রস্তের মধ্যে পড়ে গেলেন, ওই বিপদ থেকে উদ্ধার করবেন তিনি কে? আল্লাহ। তাহলে বুঝে আসছে যে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একবার দুরূদ পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে 10 বার রহমত বর্ষণ করবে, ঠিক কিনা? সাহাবায়ে কিরামরা আমার নবীকে দিল দিয়ে ভালোবেসেছিলেন, সাহাবায়ে কিরামরা আমার নবীকে জান দিয়ে ভালোবেসেছিলেন, সাহাবায়ে কিরামরা আমার নবীকে মাল দিয়ে ভালোবেসেছিলেন, সাহাবায়ে কিরামরা নিজের শরীর দিয়ে ভালোবেসেছিলেন। আমার নবীকে আমাদেরও দিল দিয়ে ভালোবাসতে হবে, জান দিয়ে ভালোবাসতে হবে, মাল দিয়ে ভালোবাসতে হবে, ঠিক কিনা? ওমরের মতন দিল হতে হবে, ওসমানের মতন দিল হতে হবে, আলীর মতন দিল হতে হবে, আবু বকরের মতন দিল হতে হবে। এই জন্য তো গায়করা বলে, দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দার আছে দিল, দাও আলীর মতো পীর সেনানি, আলীর মতো পীর সেনানি,
দাও খোদা দাও আমায় আবার ওমর দারাচি দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, বলেন আমিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা পামতে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাচি দিল, বলেন আমিন। তাহলে তাদের মতন দিল হতে হবে। আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন, এমন পরিমাণ ভালোবেসেছিলেন, এমন এমন সাহাবী আমার নবীকে এমন ভালোবেসেছিলেন, যখন শুনেছে আমার নবীজির দান মোবারক শহীদ হয়েছিলেন, এমন সাহাবী ছিল তাদের দাঁতগুলো ভেঙে ফেলেছে, ঠিক কিনা? আমার নবীকে এমনও ভালোবেসেছিলেন, আমার নবীকে যুদ্ধের ময়দানে আমার নবীকে বাঁচানোর জন্য সামনের দিকে ঢাল হয়েছিলেন নিজের শরীর দিয়ে, ঠিক কিনা? এই পরিমাণ আমাদেরকে ভালোবাসতে হবে। সর্বপ্রথম যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? এই কথা বলেছেন কে? আমার রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ও নবী আপনি বলে দেন যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চান, যে আমি আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ পেতে চাই, যে আমি আল্লাহ তাআলার রহমত পেতে চাই, সর্বপ্রথম আপনার নবীকে যেন ভালোবাসেন, ঠিক কিনা? সর্বপ্রথম আপনার নবীকে যেন ভালোবাসি আমি আল্লাহ তাআলা, তার উপর অনুগ্রহ করব, তার উপর দয়া করব, তার উপর মায়া করব। আর আপনি নবীকে যদি না ভালোবাসে আমি আল্লাহ তাআলা তার উপরে কোনোদিন অনুগ্রহ দয়া করব না। কে বলেছে? আমার আল্লাহ বলেছেন। এই জন্য আমাদের নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। যেই মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নেওয়া হয় ওই মজলিসেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দফে আমিন বলেছিলেন, সাহাবাদেরকে বলেছিলেন ও সাহাবারা। তৃতীয় দফে এই জন্য আমিন বলেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবার আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। কুলতু আমিন। আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও সাহাবারা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমার কাছে এসে বলেছিলেন, ও নবী পয়গম্বর, যারা বৃদ্ধ বয়সে বাবা মা পাইছে কিন্তু বাবা মার খেদমত করতে পারে নাই ওই ব্যক্তি ধ্বংস। আমার নবী বলেছেন আমিন। কি বলেছেন? আমিন। যারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা বৃদ্ধ বয়সে অর্থাৎ পিতা মাতা পেয়েছে, পিতা মাতা থেকে পিতা মাতার খেদমত করে দুনিয়া থেকে যাইতে পারে নাই, কিন্তু পিতা মাতার দোয়া নিতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে আছে কিনা এমন? আছে না? বলেন। বউর কথা শুনিয়া বাবা মাকে ত্যায্য পুত্র করে দেয়, ঠিক কিনা? আছে কিনা? বিবির কথা শুনিয়া মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঠিক কিনা? বিবির কথা শুনিয়া মাকে দূরে সরিয়ে দেয়, ঠিক কিনা? বিবির কথা শুনিয়া বিবির কথা শুনিয়া স্ত্রীকে দূর দেশে চলিয়া যায় আর মাকে গ্রামের বাড়িতে ফেলা দিয়া দেয়। আছে কিনা? আছে কিনা? ধরে বলেন, আছে কিনা? এমনও কুলাঙ্গা সন্তান আছে, আমি তো মনে করি তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব তাদের উপর পড়বে যারা এমনটা কাজ করবে। বিবির ভালোবাসা বিবির কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। বিবির ভালোবাসা বুকে আর মায়ের ভালোবাসা মাথায়, ঠিক কিনা? বিবির ভালোবাসা কোথায়? বুকে, আর মায়ের ভালোবাসা মাথায়।
এজন্য বিবির কথা শুনে, স্ত্রীর কথা শুনে বাবা মাকে গালিগালাজ করা যাবে না, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। এই কথা আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কে বলেছেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দারা, তোমরা প্রতিপালকের নির্দেশ দিয়েছে, তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছে, তোমার প্রতিপালকের ইবাদত ছাড়া কারো ইবাদত করিও না, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে খারাপ আচরণ করো না। এই কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করবে না। পিতা মাতা যদি একবার হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলায় দেয়, আর যদি কয় আহা ছেলেটা আমার নষ্ট হয়ে গেছে, আহা ছেলেটা খারাপ হয়ে গেছে রে, তাহলে শেষ। আপনি বরবাদ। আপনি কি বরবাদ? এই আহা শব্দটা কার কোথায় যা লাগবে? আরশে আজিমে যা লাগবে। কোথায় লাগবে? আল্লাহর আরশে আজিমে যা লাগবে। আল্লাহর আরশে আজিম যেমন মনে হয় ঢুলতে থাকবে এই আহা শব্দটা, কষ্ট শব্দটা। কেননা আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিদার রাব্বি ফি লিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতা যার উপর সন্তুষ্ট তো আমার আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট, আর পিতা মাতা যার উপর অসন্তুষ্ট আমার আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, পিতা মাতাকে অসন্তুষ্ট করা যাবে? করা যাবে? পিতা মাতাকে জান দিয়ে ভালোবাসতে হবে, প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। পিতা মাতা যে আমাকে কত ভালোবেসেছিলেন, কত মায়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হামালাতু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, প্রত্যেক মা তার সন্তানকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছেন, ঠিক কিনা? এমনকি অত্যন্ত বেদনাহত অবস্থায় সন্তানকে জন্ম দিয়েছেন, এমনকি তাকে 2 থেকে 2.5 বছর দুধ পান করিয়েছেন। অত্যন্ত বেদনাহত অবস্থায় সন্তানকে জন্ম দিয়েছেন। তিনি কে? বলেন মা। তিনি কে? মা। মা হওয়া যে কত কষ্ট, যারা মা হয়েছে তারাই বুঝে মা হওয়া কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করতে হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়। আপনার জন্য আপনার মা যেটা খাইতে মন চায় ওটাও খাওয়া বাদ দিয়ে দিতে হয়, যেটা খাইতে পারে না ওটাও খাইতে হয়, ঠিক কিনা? যেখানে যাইতে নিষেধ করা হয়, যেখানে যাইতে মন চায় ওখানেও যায় না, যেখানে যাইতে নিষেধ করা হয় ওইখানেও যাইতে হয়, ঠিক কিনা? এই জন্য তো বলেছেন গায়করা বলে, মায়ের একটার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একটার দুধের দাম, মায়ের একটার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণ শোধ হবে না। এমন গরম দুখুনি কেউ হবে না আমার মা, মা গো, ঠিক কিনা? মায়ের মতন আপন কেউ হবে না, মায়ের বাবা মার মতন পৃথিবীতে কেউ আপন হবে না। বাবা এক দরজা দিয়ে আপনাকে তাড়িয়ে দিবে, ত্যায্য পুত্র করে দিবে আপনাকে। বাবা আপনাকে এক দরজা দিয়ে আপনাকে তাড়িয়ে দিবে, ত্যায্য পুত্র করে দিবে। মা আরেক দরজা দিয়ে, পিছনের দরজা দিয়ে খানা খাওয়াবে। তিনি কে? মা। তিনি কে? মায়ের মতন কেউ আপন হয় না, মায়ের মতন কেউ আপন হয় না। এজন্য তো বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে বাবা মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবা মার থেকে কোনোদিন কষ্ট নিও না, বাবা মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবা মার থেকে কোনোদিন বদদুয়া নিও না বান্দারে, তাহলে তোমার জীবনের সমস্ত সফলতা বৃথা হয়ে যাবে, জীবনের সমস্ত সফলতা বৃথা হয়ে যাবে। বাবা মার খেদমত করতে হবে। মা থাকলে মাকে, মা যদি বিদ্যা থাকে মাকে গোসল করায় দিতে হবে, বাবা যদি বিদ্যা থাকে বাবাকে গোসল করায় দিতে হবে, বাবার সামনে খানা এনে দিতে হবে, বাবাকে খানা খাওয়াইতে হবে। বাবা যদি বিদ্যা হইয়া যায় বাবাকে নিয়ে ঘুরতে হবে, ঠিক কিনা?
বাবা মার খেদমত দেওয়া যাইতে হবে। আর যদি বাবা মা দুনিয়া থেকে চলে যান, অন্তত দিন একটা দিন বাবা মার কবর যায় জিয়ারত করতে হবে, ঠিক কিনা? একটা দিন বাবা মার কবরে যায় জিয়ারত করতে হবে। সেই দিনটা কোন দিন? অত্যন্ত এবং কি শুক্রবারের দিন। একটা দিন, অত্যন্ত একটা দিন কবর যায় জিয়ারত করতে হবে, ঠিক কিনা? কবর যায় জিয়ারত করতে হবে, মায়ের কাছে জিয়ারত করতে হবে, মায়ের কবরের কাছে যায় জিয়ারত করতে হবে। আমার আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে কেমন করে জিয়ারত করবেন, কেমন করে দোয়া চাইবেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কে বলেছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কাকে? বান্দাকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য বান্দা অন্তত একটা দিন বাবা মার কবর যায় জিয়ারত করতে আমাকে। এই জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা সাহাবাদেরকে বললেন, এই তিনটা সুসংবাদ জিবরাইল আলাইহিস সালাম দিয়েছিলেন। কোন তিনটা? প্রথমটা হলো যারা রমজান মাস পাইছে, নিজের গুনাহকে মাফ করতে পারলো না, তাদের কপাল পড়া, তার ধ্বংস। আমার নবী বলেছিলেন আমিন। যারা যে মজলিসে আপনার নাম নেওয়া হয়, আপনার নামটা উল্লেখ করা হয়, ওই মজলিসে আপনার নামে দুরূদ পড়া হয় না, ওই মজলিসটা ধ্বংস, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, যারা বৃদ্ধা বাবা মা পেয়েছে কিন্তু বাবা মার দেখে দোয়া নিতে পারে নাই, বাবা মার খেদমত করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস। আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। কি বলেছেন? আমিন। এজন্য বাবা মার সাথে কেউ বেয়াদবি করবো না, ঠিক আছে নি? বাবা মার সাথে আমরা কেউ বেয়াদবি করবো না। সম্মানিত মুহতারাম হাজির, বাবা মা যদি দুনিয়া থেকে চলে যায়, বাবা মার জন্য অন্তত একটা মানুষকে খানা খাওয়াবো। কি করবো? খানা খাওয়াবো। মায়ের বোন থাকলে খালাকে একটা কাপড় দিব, খালাকে নিয়ে আসবো, নিয়ে আসা ভালোবাসবো খালাকে, ঠিক কিনা? খালাকে ভালোবাসবো। বাপের ভাই যদি থাকে চাচাকে ভালোবাসবো, তাহলে পিতা মাতার কবরে শান্তি পাবে, ঠিক কিনা? পিতা মাতার কবরে কি হবে? শান্তি হবে। বাবা মা যদি চলিয়ে যান, বাবা মা যদি চলে যায়, এই ক্ষেত্র করে, এই উসিলা করে একটা সন্তানের মাতার, একটা ইতিমের মাথায় যদি আপনি হাত বুলাইয়া দেন, ওই পিতা মাতার কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বাবা মা যদি চলিয়া যায়, ধর্মীয় প্রতিষ্ঠানে বেশি বেশি আপনাকে দান সদকা করতে হবে, ঠিক কিনা? এবং আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে, ইতিম সন্তানদের কাছে দোয়া চাইতে হবে, মাদ্রাসায় দান করতে হবে, মসজিদে দান করতে হবে, ইমাম সাহেবদের কাছে দোয়া চাইতে হবে, মাদ্রাসার শিক্ষকদের কাছে দোয়া চাইতে হবে, মাদ্রাসার তলবে আলেমদের কাছে দোয়া চাইতে হবে। বাবা মা যদি না থাকে, ওই বাবা মার জন্য দোয়া চাইবেন, তাহলে ওই পিতা মাতা কবরে শান্তি পাবে। বলেন সুবহানাল্লাহ।